আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার কোয়েল পাখি দ্রুত ডিম পাড়ার জন্য কি মেডিসিন ব্যবহার করা যায় সেই বিষয়টা নিয়ে। যদিও আমার পাখিগুলোর বয়স কম, ছোট, তারপরেও ভাবলাম এই একটা বিষয় অনেকেই জানতে চাইছে, তো সেই সুবাদেই আপনাদের সাথে শেয়ার করার বিষয়টা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা বাসাবাড়িতে অল্প পরিসরে পাখি পালন করে থাকেন অথবা নতুন খামারি, তাদের জন্য ভিডিওটা হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট। এক কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। কৃষি বাংলা। যারা মূলত বাসাবাড়িতে কোয়েল পাখি পালন করে থাকে অল্প পরিসরে, তাদের বাজার থেকে তো বড় পাখি আমরা কিনে নিয়ে আসি মূলত। তো বড় পাখি কিনে নিয়ে আসার পরে অনেক সময় দেখা যায় যে পাখির বয়স অনেক দিন হয়ে গেছে, তারপরও পাখি ডিম দেয় না। তো প্রথমত খেয়াল রাখবেন পাখিগুলো পুরুষ কি মহিলা। আপনি সেটা যদি শিওর হতে পারেন যে হ্যাঁ এটা 100% মহিলা, তাহলে আপনার অবশ্যই যদি এই মেডিসিনগুলো ব্যবহার করেন, আশা করি আপনার পাখি যথেষ্ট ঠিক সময়ে ডিম দিবে। সঠিক সময়ে পাখিকে ডিমে আনার জন্য আপনাকে প্রথমত হচ্ছে ওর গ্রোথ ঠিক রাখতে হবে। ওর যদি গ্রোথ ঠিক থাকে তাহলে ও সঠিক সময়ে আপনার ডিম নিয়ে আসবে। এখন গ্রোথ ঠিক করার জন্য আপনাকে প্রথমে নজর দিতে হবে মাল্টিভিটামিনের দিকে। আপনি যে কোনো একবেলা পরপর সপ্তাহে 3 দিন যে কোনো একবেলা এক ধরনের মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন, সেটা যে কোনো মাল্টিভিটামিন হোক। বাজারে মূলত অনেক ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায়। আপনি AD3 ব্যবহার করতে পারেন। আর ডিমে আসার পর টিসেল অবশ্যই ব্যবহার করবেন। তারপর হচ্ছে মেগা ডব্লেস আছে, মেগাভিট আছে, আরও অনেক মাল্টিভিটামিন আছে যেটা হয়তো আমার এই মুহূর্তে নামগুলো খেয়াল আসতেছে না। আপনারা যে কোনো একটা মাল্টিভিটামিন সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। এরপর হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম এবং লিভার টনিক। অবশ্যই সপ্তাহে 2 দিন জিঙ্ক ব্যবহার করুন এবং 2 দিন ক্যালসিয়াম ব্যবহার করবেন। পালা করে যে কোনো সপ্তাহে 2 দিন আপনি জিঙ্ক দিবেন, এবং যে 2 দিন জিঙ্ক দিবেন সেই 2 দিন অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না। বাকি 2 দিন অন্য টাইম শুধু সাদা পানি দিবেন, এবং সাদা পানি দেওয়ার পরে আবার অন্য 2 দিন দেওয়ার পরে হচ্ছে বাকি 2 দিন আপনি দিবেন হচ্ছে ক্যালসিয়াম অথবা লিভার টনিক। এই যে কোনো একটা মেডিসিন চালাবেন। এইভাবে আপনি যদি 4টা মেডিসিন কন্টিনিউ চালান, আপনার পাখি ঠিক সময় দ্রুত ডিম দিবে আর প্রচুর ডিম দিবে। আপনার পাখি ডিম দেওয়া শুরু করলে ইনশাল্লাহ ডিম দেওয়া বন্ধ করবে না। তাহলে আপনারা 4টা মেডিসিন ব্যবহার করবেন। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে মাল্টিভিটামিন, তারপর হচ্ছে আপনার জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, এবং সর্বশেষ ইসেলটা সবসময় ব্যবহার করে যাবেন রাতে। শুধু একবেলা রাতে ইসেলটা ব্যবহার করে যাবেন। সেটা হচ্ছে ডিম 1টা কি 2টা দেখা যাওয়ার পরে থেকে ইসেল ব্যবহার করে যাবেন কন্টিনিউ। তাহলে আপনার পাখি দেখবেন যে সবসময় ডিম দিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।